রাত প্রায় 11টা। শহরের এক কোণে ছোট্ট বাসস্ট্যান্ডে একা দাঁড়িয়েছিল রাফি। দিনটা তার জন্য খুব খারাপ আজ, কারণ শেষ বাস চলে গেছে অনেকক্ষণ আগে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। সে ভাবছিল, আজ আর বাস পাবো না মনে হয়। কি যে করব, কাউকে ফোন করব নাকি? ঠিক তখনই দূরে একটা আলো দেখা গেল। ধীরে ধীরে একটা বাস তার কাছে আসতে লাগলো। একটা পুরনো ভাঙাচোরা বাস। বাসটা এসে ঠিক তার সামনে এসে থামল। দরজা নিজে থেকেই খুলে গেল। উঠে পড়ো, এটি শেষ বাস। বাসে ওঠার পর ভিতরে তাকিয়ে সে দেখল একটাও যাত্রী নেই, শুধু সামনে ড্রাইভার বসে আছে, মাথা নিচু করে। তারপর বাস চলতে শুরু করল। ভিতরে অদ্ভুত ঠান্ডা। রাফি একটা সিটে বসে পড়ল। কিছুক্ষণ পর সে খেয়াল করল বাসের ভিতরটা অদ্ভুত চুপচাপ। কোনো শব্দ নেই, না ইঞ্জিনের না মানুষের। হঠাৎ তার মনে হলো বাসের ভিতরে সে একা নেই। সে ধীরে পেছনে তাকালো। এক কোণের সিটে কেউ বসে আছে। রাফির বুক কেঁপে উঠল। সে তো দেখেছিল বাসে কেউ ছিল না। লোকটা মাথা নিচু করে বসে আছে। রাফি ভয় পেয়েও নিজেকে সামলালো। কিন্তু কিছুক্ষণ পর তারপর ধীরে ধীরে পুরো বাস ভরে গেল। সবাই চুপচাপ বসে আছে, মাথা নিচু করে, কেউ নড়ছে না। বাস হঠাৎ থেমে গেল। রাফি আর কিছু না ভেবে দরজা খুলে নিচে নেমে দৌড়তে লাগল। সে দৌড়তে লাগল কুয়াশার মধ্যে দিয়ে। পরের দিন সকালে একটা চায়ের দোকানে জিজ্ঞেস করল, এখানে রাতে কোনো বাস চলে? দোকানদার চুপ করে রইল। তারপর আমি ধীরে কাল রাতে একটা বাসে দোকানদার বলল, 5 বছর আগে এই রাস্তায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। সব যাত্রী মারা গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে রাত হলে ওই বাসটা আবার ফিরে আসে। তো বন্ধুরা, যদি কোনোদিন রাতের শেষে একটা ফাঁকা বাস তোমার সামনে এসে থামে, তুমি কি উঠবে ওই বাসে? কমেন্টে জানাও। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক করে দিও যদি পছন্দ লাগে ভিডিওটা।